মৌরে ফাঁড়ি পাহাড়ের পাদদেশে ডুয়ার্সের একটা ছোট্ট অঞ্চল। এই জায়গাটির সাথে আমার পরিচয় হয় গোদক যাওয়ার পথে। ভুটান সীমান্তে কালিম্পং জেলার গরুবাথান ব্লকে এই জায়গাটি অবস্থিত। শিলিগুড়ি থেকে ওদলাবাড়ি, চালসা, মেটেলি পেরিয়ে ডান দিকের একটি পথ চলে গেছে কুমাইয়ের দিকে। কুমাই থেকে বাঁ দিকের পথ চলে গেছে আপার কুমাইয়ে, আর ডান দিকের পথ সুরুক হয়ে গোদকের দিকে। সেই পথেই আছে এই ছবির মতো জায়গাটি। এখনও এখানে কোনো থাকার জায়গা নেই, তবে আগামীতে এটা একটা সুন্দর ট্যুরিস্ট স্পট হয়ে উঠতে পারে। শিলিগুড়ি শহরের কাছাকাছি অবস্থানে আরেকটি নতুন স্পট হলো নয়া বস্তি। এই জায়গাটির সাথে আমার প্রথম পরিচয় হয় আপার কুমাই যাওয়ার পথে। দূরে নীলচে পাহাড়ের সারি, সবুজ ঘাসে ঢাকা একটা বিস্তীর্ণ প্রান্তর। এক পাশেরই পথ পাহাড়ের উপরে উঠে বাদিক ধরে পৌঁছেছে আপার কুমাই, সুরুক, গোদক, আর ডান দিক ধরে গেলে একে একে কুমানি, ঝালং হয়ে বিন্দু। সবুজের বুক চিরে মাঝখান দিয়ে বয়ে গেছে মূর্তি নদী। শিলিগুড়ি থেকে গাজলডোবা ওদলাবাড়ি হয়ে চালসার দূরত্ব প্রায় ৬২ কিলোমিটার। চালসা পেরোতেই পাহাড়ের ঢাল জুড়ে একে একে ছবির মতো মেটেলি আর সামসিং চা বাগান। সামসিং থেকেই ডান দিকের একটি পথ গিয়ে পড়েছে এই জায়গায়। এই ছবি অক্টোবরের, পুজোর ঠিক পরে। প্রথমবার বর্ষায় আপার কুমাই যাওয়ার পথে আর দ্বিতীয়বার শরতে প্যারেন্টার থেকে আসার পথে এই জায়গাটিকে পেয়েছিলাম। এরপরেও আরও দু একবার এই পথ ধরেই গিয়েছি, তবে প্রতিবারই এরকম সৌন্দর্যের কাছে থামতে হয়েছিল। জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের অন্তর্গত এই নয়াবস্তির আগেই পড়ে চালসা, মেটেলি আর সামসিং। মূর্তি নদীর ওপর এই ছোট্ট পুরনো ব্রিজ পেরিয়ে পড়বে এক মাটির পথ। কিছু দূর গিয়ে সে পথ উঠে গেছে একটা ছোট্ট পাহাড়ি টিলার ওপর। আর আগেই বলেছি, সে পথের বাঁদিকের পথ ধরে আপার কুমাই, রকি আইল্যান্ড, আর সেখান থেকে এক ডান দিকের পথ চলে গেছে সুরুক, গোদক হয়ে প্যারেন্টার। আরেক দিকের পথ গেছে কুমানি, ঝালং হয়ে বিন্দুতে। এই সব জায়গার যে কোনো একটি জায়গা থেকেই এই স্পটটিতে কয়েক ঘন্টার জন্য ঘুরে আসা যাবে। পাহাড়ি অঞ্চলে প্রতিমার বিসর্জন এভাবেই হয়। এই দিগন্তজোড়া সবুজ নিঝুম প্রান্তরে শুধুই মূর্তির বয়ে চলার শব্দে আর রূপে গোটা একবেলা কাটিয়ে দেওয়া যায়। শিলিগুড়ি থেকে সেবক, কালীঝোড়া পেরিয়ে পড়ে রামভি মোড়। সেই মোড় থেকে বাঁদিকের পাহাড়ের ওপর একটি পথ উঠে গেছে। সেই পথ ধরে ১২ কিলোমিটার গেলেই পড়বে এই জায়গাটি, উত্তরবঙ্গের আরেকটা ছোট্ট নতুন স্পট। এটি পুকরিদারা নামে পরিচিত। নিচের পথ ছেড়ে উপরে উঠে এলেই পাইন আর ধুপি গাছে ঢাকা পাহাড়, আর সেই পাহাড়ে জড়িয়ে থাকা অজস্র রঙিন প্রার্থনা পতাকা। এখানে আমার সারথি আর সঙ্গী ছিল রেগন ভাই, রেগন গুরুং। রঞ্জু ভ্যালি যাওয়ার পথেই এই জায়গাটিকে পেয়েছিলাম। দার্জিলিং জেলার মংপুর অন্তর্গত এই জায়গাটির দূরত্ব শিলিগুড়ি থেকে প্রায় ৫৬-৫৭ কিলোমিটার। তবে ঠিক এই জায়গাতে এখনও পর্যন্ত কোনো হোমস্টে বা রিসর্ট নেই। এখানে একটা বাঁধানো জলাশয় আছে, এরই জল এই পুরো পাহাড়ে সাপ্লাই হয়। আর এখান থেকেই এই জায়গার নাম এসছে পুকরিদারা। এখানে দারা অর্থে পাহাড়ের চূড়ো। কাছাকাছির মধ্যে আছে লাবদা, সিক্সিন ভিলেজ, রাঞ্জু ভ্যালি, মংপু ইত্যাদি। এইসব জায়গা যাওয়ার পথেই এই স্পটে কিছুক্ষণ কাটিয়ে দেওয়া যাবে।
শিলিগুড়ির কাছাকাছি আরেকটি জায়গা হলো রামসাই। এখানে মাইলের পর মাইল ক্ষেত, দূরে দূরে গ্রামের বাড়ি, মাঝে মাঝেই খাল বিল পুকুরের জলে মাছ ধরা, সব মিলিয়ে এক নিটোল গ্রাম বাংলার ছবি পাওয়া যায়। শিলিগুড়ি থেকে গজলডোবা ক্রান্তি হয়ে লাটাগুড়ির দূরত্ব প্রায় 53-54 কিলোমিটার। গাড়িতে গেলে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। আর লাটাগুড়ি থেকে রামসাইয়ের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। মিনিট 40-এর মধ্যেই পৌঁছে যাওয়া যায়। এই ছবি ফেব্রুয়ারির মাঝামাঝি শীতের এক অলস দুপুরের। মাঝে মাঝে এরকম ছোট্ট ছোট্ট চা বাগান আছে। এই চা বাগান পেরিয়ে এই পথ চলে গেছে বুধানি বস্তির দিকে। সেখানে গরুমারা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে আছে গরুমারার অন্যতম জনপ্রিয় ওয়াচ টাওয়ার মেদলা। তবে এবারে আর সেখানে যাইনি, গ্রাম সফরের উদ্দেশ্য নিয়েই বেরিয়েছিলাম। এই গ্রামে রাজবংশী, মেচ, কোচ, ওরাও, মুন্ডা, টোটো, কিচক প্রভৃতি উপজাতি বাস করে। এরকমই এক আদিবাসী বাড়ির অন্দরমহলে চলে এলাম। বেশিরভাগই বাঁশ, কাঠ, টিন, বেড়ার এক একটা ছোট ছোট বাড়ি। তার ভেতরে গেলে এরকম সব ছবি পাওয়া যায়। গ্রামের বাড়িগুলোর একপাশে এরকম ছোট ছোট বাঁশের আর বেড়ার পুজোর ঘর থাকে। শীতের মরশুম, তাই কোথাও বাঁধাকপি, কোথাও ফুলকপি, কোথাও মটরশুঁটি, কোথাও পালং শাক, আবার কোথাও সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে চলেছি। শিলিগুড়িতে বাসস্থান সূত্রে আমি লাটাগুড়িতে এতবার এসেছি যে লাটাগুড়ি, রামসাই এই জায়গাগুলো আমার কাছে এখন এপাড়া ওপাড়ার মতোই হয়ে গেছে। এই গ্রাম, এই জঙ্গল আমাকে বর্ষায়, শরতে, শীতে সবসময় মুগ্ধ করে। এখানে মেন রোডের পাশে মাঝে মাঝে এরকম এক একটা রিসোর্ট চোখে পড়ছিল। এই রিসোর্টটি হলো মর্নিং গ্লোরি। শিলিগুড়ি থেকে এখানে আসতে হলে রিজার্ভ গাড়ি করে আসাই সুবিধাজনক। দুটি পথ দিয়ে এখানে আসা যায়, এক গজলডোবা ক্রান্তি হয়ে, আরেকটি সেবক দিয়ে। আশেপাশে জায়গাগুলোর মধ্যে আছে চাপড়ামারি, মালবাজার, চালসা, ঝালং বিন্দু, জলঢাকা ইত্যাদি। প্রায় 1300 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে এই গরুমারা জাতীয় উদ্যান অবস্থিত। এই বনাঞ্চল অবস্থান করছে হিমালয়ের পাদদেশে ডুয়ার্স অঞ্চলে। এখানে আছে মেদলা, চাপড়ামারি, যাত্রাপ্রসাদ, রাইনো পয়েন্ট, চুকচুকি, খুনিয়া আর চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার। একেবারে সন্ধ্যার মুখে চলে এলাম মূর্তিতে। বিস্তৃত চওড়া নদীখাত, মাঝখানে সরু ধারায় বয়ে গেছে শীতের শীর্ণ মূর্তি নদী। ওপাশটা চাপড়ামারির জঙ্গল। মূর্তি ছাড়াও এই জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে নেওড়া, তিস্তা, তোরসা, কালচিনি, রায়ডাক ইত্যাদি নদী। চাপড়ামারি জলদাপাড়া গরুমারা রেঞ্জের অন্তর্গত এই গরুমারা জাতীয় উদ্যান। এই বনভূমির প্রান্তসীমায় রয়েছে আদিবাসীদের ছোট ছোট গ্রাম। এই সব জায়গা গরুমারা রেঞ্জেরই অন্তর্গত। জঙ্গলের সন্ধ্যা নামছে। মূর্তি থেকে এবার ফিরে চলেছি গরুমারা জঙ্গলের মধ্যে দিয়ে লাটাগুড়ির পথে। সারাদিনের সফর শেষে রাতের আস্তানায় ফিরলাম। সেই আস্তানা হলো লাটাগুড়ির টাস্কার ডেন রিসোর্ট। আমি এখানে ছিলাম এই ঘরে। সমস্ত রকম প্রয়োজনীয় আসবাবপত্র সমেত সমস্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধা আছে। সকালে জানলার পর্দা সরাতেই বাইরের সবুজ আর সোনালি রোদ ঘরে চলে এলো। সবুজ নরম ঘাসে ঢাকা একটা খোলা বড় লন। সবুজের পাশে এই পুরো রিসোর্টটি নানান রঙে রঙিন হয়ে আছে। অ্যাটাচড বাথরুম সহ ডবল বেডের এখানে মোট 14টি ঘর আছে। এসি রুমের ভাড়া 2600 টাকা
আর নন এসি ১৬০০ টাকা। তাছাড়া ২২০০ টাকায় 4 হেড ক্যাপাসিটির আরেকটি রুম আছে। তবে অফ সিজনে সব রুমেই 20% ছাড় থাকে। এটা এই রিসোর্টের খাবার ঘর, আর তার সাথে আছে সংলগ্ন রান্নাঘর। এই ঘরে দেওয়াল জোড়া বড় বড় কাঁচের জানলা দিয়ে বাইরের প্রকৃতি আর গাছপালা দেখতে দেখতেই খাওয়ার ব্যবস্থা আছে। এখানে একসাথে অনেকে বসে খেতে পারেন। এই রিসোর্টের প্রত্যেকটি অংশই এরকম সুন্দর করে সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে খাওয়ার মান খুবই ভালো আর খুব পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে যত্ন নিয়ে পরিবেশন করা হয়। অজস্র গাছগাছালিতে ঘেরা এই রিসোর্ট, সব মিলিয়ে এর আয়তন প্রায় ৬.৫ একর। দু সালে এই রিসোর্ট তৈরি হয়। লাটাগুড়িতে আমি অনেকবার অনেক রিসোর্টেই থেকেছি, তবে একেবারে প্রকৃতির মধ্যে এই রিসোর্টে থাকা খাওয়া সুযোগ সুবিধে সব দিক থেকেই একটা সেরা অভিজ্ঞতা হয়েছিল। এই রিসোর্টের আরেকটা ভালো দিক হলো এর নিরাপত্তা ব্যবস্থা। যথেষ্ট নিরাপদে আর নিশ্চিন্তে থাকা যায়। এখানে কয়েকজন তরুণের সাথে বেশ ভাব হয়ে গেছিল। এরা সবাই এখানে কর্মরত। নামটা বলো। মমিন হোসেন। মমিন হোসেন, তুমি কতদিন ধরে আছো এখানে? এই 1 বছর হচ্ছে। 1 বছর। আচ্ছা, তোমার নাম? আমার নাম শুভম পাল। শুভম পাল। তুমি কতদিন? 5-6 বছর। 5-6 বছর। আর ভৌমিক রয়। কি? ভৌমিক রয়। তুমি নতুন আসছো। তোমাদের বাড়ি কোথায় সব? মৌলানি? আশেপাশেই সমস্ত। আচ্ছা আচ্ছা, যাক, ভালো থেকো তোমরা। লাটাগুড়ি নেওড়া মোড়ে ওভারব্রিজের ঠিক পাশেই আছে এই রিসোর্ট। এটা কুমানির জঙ্গল। গরুমারা জঙ্গলের প্রবেশদ্বার হলো লাটাগুড়ি। লাটাগুড়ি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে আছে মূর্তি নদীর উপর মূর্তি ব্রিজ পেরিয়ে চাপড়ামারির গভীর জঙ্গল। সেই জঙ্গল পেরিয়ে পড়ে খুনিয়া মোড়। এই মোড় থেকে সোজা পথটি চলে গেছে ঝালংবিন্দুর দিকে। আর এই ছবি হলো সেই পথেই কুমানি পার করে। এই পথ ধরে আমি যাই পরবর্তী গন্তব্যের দিকে। পরের পর্বে নর্থ বেঙ্গলের আরেক নতুন জায়গার গল্প থাকছে।